السلام عليكم ورحمة الله. وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى جل جلاله وجل ثناؤه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি সবাই ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে दिन कटे यार रात कटे दुर्बिदुनार भूल तुरी कमरे दो मई रोई भूली ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह कभी तो सांझ गुम्बद का उजाला हम भी देखेंगे हमें बुलाएंगा का मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ
बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल सबाई अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे या रहमानु अल्लाह या रहीमु अल्लाह या सत्तारु अल्लाह मुखे बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल सबाई अल्लाह अल्लाह बोल बंदे जरे अल्लाह अल्लाह बोल बंदे আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মুখে তোল আল্লাহ আল্লাহ বল বান্দে সবাই আল্লাহ আল্লাহ বল বান্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দে بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم في ظله يوم لا ظل إلا ظله إمام عادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد جاء خرج من حتى يعود إليه ورجل تحبب في الله استمع عليه وتفرق عليه ورجل خاليا ففاتت عينه ورجل دعت امرأة ذات حساب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بالصدقة حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখার সমন্বিত পশ্চিম মহদ এবং মুরুস্তাল নিবাসনে চন্দ্রনা দেবীর ভাতৃতুষ্টবন শহর নমস্তে গিরিজানাথ মুরুস্তাল নিবাসনে ত্রিপুরা শরণাশয় বহুমায়া প্রবর্তিনে মেলেস্য গপ্তে সচ্চিদানন্দিনী পুনে তম হকং শরণাত্মোপাগতম সাত জয়ন্তবং দেবাশা সাবেতরণের আতাম অশ্বমাসক মারুজ্য দেবদত্ত জগৎপতি অমিনা সাধু দমন ইষ্ট সূর্য গুণান্বিত সম্বলে বিষ্ণু যশামে গৃহে প্রাদুর্ভাবম ভব সমাদং বিষ্ণু যশামে গর্ভমাধব বৈষ্ণবম দ্বাদশং শুল্ক পক্ষস্য মাধবে মণি মাধবম মোদু বুর্বিতা দেবদ করন্তে প্রকৃতাত্তাং বৃখনং সকল সদামত শাস্ত্রে চশ্রিতা নমস্তে অরুদ্ধ মন্নপুততে উষ্মে নমো বহুভমতে নমো 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 যাতে অরুদ্র সেবা তনুর ঘোরা পাপকাশিনী ইসলাম not a religion. Islam is the only old religion that makes sure to maintain human rights. Allah is our Lord. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is our leader and commander. Al-Quran is our constitution. Jannah is our way. Shahadat is our dejar. জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার সামনে ধুলির আসনে বসা বহু দূর দূরান্ত থেকে আগত কোরআনের পিপাসায় পিপাসিত মাননীয় মান্যবর তৌহিদি জনতা, আমার পক্ষ থেকে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে পার্থিব সব প্রয়োজনকে পিছনে ফেলে কোরআনের দাবিকে অগ্রগণ্য করে কোরআনের মাহফিলে মেহমান হওয়ার তৌফিক দিলেন। এজন্য সকলেই শুকরগুজার হই। হৃদয়ের সকল জড়তাকে দফায় দূরে আমাদের সকল হৃদয়ের ভালোবাসাকে একত্রিত করে সবাই শুকরগুজার হই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি মানবতার মহান শিক্ষক, গোটা পৃথিবীর সকল রাষ্ট্রনায়ক, গোটা পৃথিবীর নির্যাতিত মুসলিম মানবতার আর্তনাদ, দ্বীনের নবী, প্রেমের ছবি, দুলালে আমিনা, শাহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে আপনারা বেচারা না খুশি? অল্প না বেশি?
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নিন। আর জোরে বলে আমিন। এতগুলো লোক একটু নিঃশ্বাস দিলে মাঠ কেঁপে যায়। আমি হাদি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এত সুন্দর একটি প্রোগ্রামে আমি আসতে পেরেছি। আমি ক্ষুদ্র মানুষ, আমাকে একটু সাপোর্ট দিতে হবে। কষ্ট হবে? আর জোরে বলে কষ্ট হবে? আজকের মাজলিস সম্পর্কে আল্লাহ নবী বলছেন, হু ইজ দ্য বেস্ট? সর্বোত্তম কোন ব্যক্তি? দ্য বেস্ট among you are those who learn the Quran and teach it to others. আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামা। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে সেই হচ্ছে সর্বাপেক্ষা উত্তম যে নিজে কোরআন অধ্যয়ন করে এবং অপরকে অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করে। আল্লাহু আকবার। আজকের মাজলিস হচ্ছে সেই বাছাইকৃত ব্যক্তিদের, সর্বোত্তম ব্যক্তিদের মাজলিস। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। কুড়িগ্রামের যে জনসমর্থন আমার জীবনে, আমি কুড়িগ্রামের মানুষের যে স্বতঃস্ফূর্ত আওয়াজটা, এটা আমি খুব গর্ব সহকারে গোটা দেশে বলি। গান গাইতে গেলে যেমন কোরাস কণ্ঠে সবাই একযোগে গানটি গায়, একযোগে গানটি ধরে, ঠিক আপনাদের আওয়াজটা এরকম কোরাস কণ্ঠের মধ্যে একযোগে হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদের হায়াতে তৈবা দান করে দিক। সকলে বলে আমিন। আর যারা বলে আমিন। এক ব্রিটিশ নাগরিক এসেছিলেন বাংলাদেশে বেড়াতে। এসে তিনি দেখলেন রাস্তার পাশে পিঠা বিক্রি হচ্ছে। পিঠা ছিলেন কিনা, তো তিনি চিন্তা করলেন এই জীবাণু ধুলাবালির ভিতরে খাবার তৈরি হচ্ছে আর মানুষ খাচ্ছেও। তিনি বিস্ময় ভরা চোখ নিয়ে প্রশ্ন করলেন, হোয়াট ইজ দিস? তো পিঠা বিক্রেতা চিন্তা করলেন এই ব্যক্তি তোর বাংলা বুঝবে না। বুঝবে? কিছুদিন আগে দেখেন না নেটে এসে এক বাদাম বিক্রেতা ইংলিশে কথা বলছে। আল্লাহু আকবার। তো বাদাম বিক্রেতা যদি ইংলিশে কথা বলছে, পিঠা বিক্রেতা বলছে, উনি যদি জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দিস, পিঠাওয়ালা বলছে ইট ইজ চিতল পিঠা। উনি পাল্টা প্রশ্ন করছেন, হোয়াট ইজ চিতল পিঠা? ইনি বলছেন ওয়ান সাইড ফুটা ফুটা, আন্ডার সাইড পোড়া পোড়া, এন্ড কল চিতল পিঠা। কন্যা সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন জবাব দেওয়া যাবে তো? কোন জলতা, কোন পিছু টান থাকবে? হাদি ভাই কারাগারে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন। আমি ভাইকে দেখতে গিয়েছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম। সে আবেগ ধরে রাখার মতো নয়। কোরআনের সৈনিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম ক্বালু ইন্না লিল্লাহি। কথা কোন মানুষের বানানো কথা? মুমিনের উপমা তো একটা খেজুর গাছের মতো, যে বাতাসে হেলে দোলে পড়ে না, রোদ বৃষ্টি ঝড়ে যে নিবিড় দাঁড়িয়ে থাকে। একজন মুমিনের পৃথিবীর কোনো মোহ, কোনো লালসা পিচ্ছিল পথ তাকে টলাতে পারে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ফাদার অফ নেশন মুসলিম উম্মাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের মতো গোটা নমরুদের বাহিনীর সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির পিতা ইব্রাহিম বললেন, নমরুদ তুই কি মনে করেছিস তোর এই বিশাল পেটুয়া বাহিনী দেখে আমি ইব্রাহিম ভয় পেয়ে গেছি? তোর এই 6 মাসের প্রজ্বলিত অগ্নিকুণ্ডকে আমাকে এতটুকু টলাতে পেরেছে? আমার ইমানের পরীক্ষা তুই যদি নিতে চাস, আমার ইমান সম্পর্কে যদি তুই সন্দিহান হয়ে যাস, শোন আমি এক বাক্যে বলছি, হানিফা, একনিষ্ঠভাবে কায়মুল বাক্যে বলছি, আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জা করেছি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আকাশ এবং জমিনের সুপ্রিম পাওয়ার মালিক। আল্লাহু আকবার বলেন। আকাশ এবং জমিনের সুপ্রিম পাওয়ার মালিকটা কে? সর্বশক্তির আধারটা কে? সব শক্তির উৎস কে? এতে কোনো সন্দেহ আছে কি? আমার ভাইরা, এই কোরআন 22 বছর 5 মাস 14 দিন ধরে অবারিত ধারায় অবতীর্ণ হয়েছে মানবতার মুক্তির মহাবার্তা নিয়ে। আল্লাহু আকবার। 2000 সাল পর্যন্ত এই কোরআন 120টি ভাষায় অনুবাদ হয়েছে। আল্লাহু আকবার। জার্মান, গ্রিক, পোলিশ, ইটালিয়ান, বেলজিয়ান, ফ্রান্স, পর্তুগিজ, স্প্যানিশ, সার্বিয়া, হল্যান্ড, ইন্দোচীন, ডেনমার্ক, রোমানীয়, আর্মেনীয়, অস্ট্রেলিয়ান, বুলগেরীয়, জাপানীয়, বহিলীয়, সুইডিশ, তামিল, সিন্ধি, পুস্তু, তুর্কি, হিন্দি, বার্মিজ, তেলুগু, পূর্ব আফ্রিকান উর্দু, বাংলা, জোরে করে সুবহানাল্লাহ। এই কোরআনের সম্পূরক, পরিপূরক, সমতুল্য, সমকক্ষ হতে পারে এমন একটি কিতাব পৃথিবীর ইতিহাসে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে। কোরআন আমাদের সংবিধান, এটা মেনে নিতে কোনো পরোয়া আছে কি? কোন পিছু টান আছে কি? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিদায়াতের যে মহা বার্তা দিয়ে একটা গাইড বুক দিয়ে এই পৃথিবীতে বসবাস করার জন্য লিড দিলেন। আফসোস আমরা সেই কোরআনটাকে ভুলে আমাদের নিজেদের জীবন যাপনের জন্য নিজেরা লিখে নিয়েছি নিজেদের সংবিধান, তাই কিনা? এই জাতির কপাল পুড়েছে যখনই আল্লাহর কোরআনকে আস্থা করে ছুঁড়ে মানুষের রচিত বিধান নিয়ে নিজেদেরকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের ম্যানিফেস্টো হিসেবে মেনে নিয়ে বাস্তব জীবনে চলার সুযোগ দান করুক, আমিন। বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, এই জন্য বাংলাদেশ সরকারের যশ সম্মান খ্যাতি আল্লাহ পাক বাড়িয়ে দিক, আমিন। হায়াতে তৈবা দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার চিন্তা তিনি করছেন, আলহামদুলিল্লাহ, অনেক দূরদর্শী একটি ভালো চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের পুনর্বাসন করার তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। আমি অন্যান্য যে কিতাবগুলো থেকে কথা বলবো আপনাদের কাছে সেই কিতাবগুলোর নাম খেদমতে রাখছি। বরুণ পুরাণ, নরসিংহ পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ, বরহ পুরাণ, বায়ু পুরাণ, দেব পুরাণ, শিব পুরাণ, কুর্ম পুরাণ, ব্রহ্ম বৈবত্য পুরাণ, ধর্ম পুরাণ, গরুল পুরাণ, মহাভারত, 10 অবতার, জিন্দে আবস্থা, অরণ্যক, মনুসংহিতা, কৃষ্ণ যজুর্বেদ, শুল্ক যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, স্থাপত্যবেদ, দশাদির বিনা পরিষদ, শ্বেতা সুতর পরিষদ, শ্রীমদ্ভাগবত পুরাণাম, কল্কি পুরাণাম, ভবিষ্য পুরাণাম, গসপেল অফ দ্য হিব্রুজ, গসপেল অফ দ্য পলিকাপ, গসপেল অফ দ্য থমাস, সেন্ট টমাসের বাইবেল, বাইবেল অফ দ্য বার্নাবাস, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, ইনজিল, বাইবেল, কোরআন, হাদিস, আল্লাহু আকবার। আল্লাহ যদি তৌফিক দেন আমার যতটুকু প্রয়োজন পড়ে আমি নিয়াত করেছি 23 পারার 37 নম্বর সূরা, সূরা আস-সাফফাত। সূরাটি মাক্কি সূরা, আয়াত আছে 182টি, রুকু আছে 5টি। আল্লাহ যদি তৌফিক দেন সূরা আস-সাফফাত থেকে আমি ধারাবাহিকভাবে কথা বলার জন্য মহান আল্লাহর তৌফিক কামনা করছি, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আছেন তো সাথে? আছেন? কষ্ট হচ্ছে? মোনাজাত করে দেব? আল্লাহ পাক আপনাদের কবুল করুক, আমিন। একটু জবাব দিবেন আব্বাজান, আর কিছু চাই না। স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে একটু জবাব দিয়ে খুশি করবেন, আমি মুসাফির হৃদয় থেকে দোয়া করে যাব আপনাদের জন্য। কষ্ট হবে? আছেন তো সাথে? আমার ভাইরা, একজনের ছেলে বাইরে লেখাপড়া করে, টাকা ফুরিয়ে গেছে, আব্বার কাছে চিঠি লিখছে, শ্রদ্ধেয় আব্বাজান টাকা নাই, টাকা চাই। আচ্ছা, চিঠিটা খুব ইমার্জেন্সি চিঠি না নরমাল চিঠি, কোনটা? পিতা চিন্তা করলেন চিঠিটার জবাব তো আমার দ্রুত দেওয়া দরকার। ছেলের নাম হচ্ছে কানাই। নামটা কি? কানাই। পিতা জবাব দিচ্ছে, স্নেহের কানাই, জরুরি জানাই, টাকা সব সাফ, ইতি তোর বাপ। বলেন যেমন চিঠি তো এরকম জবাব আমাকে দিতে হবে। একটা ফিডব্যাক দিলে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? জবাবটা আসবে, ফিডব্যাক পাবো তো। মার্কেটিং এ পড়ে একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে, হঠাৎ করে ছেলেটি মেয়েটাকে জড়িয়ে ধরেছে। মেয়েটা বলছে, তুমি এটা কি করলে? ছেলেটা বলছে, এটা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং। এটা কি? ডাইরেক্ট মার্কেটিং। মেয়েটা কোষে একটা চড় লাগিয়েছে, বেয়াদব। ছেলেটা বলছে, এটা তুমি কি করলে? বলছে, এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। এটা কি? এটা কাস্টমার ফিডব্যাক। একটু টাটকা জবাব, আর কিছু দরকার নেই। বলবেন তো? আছেন তো? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপাড়, দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জবাবে কলিজা ভরে না যে ভাই। আমার সাথে একটা তাকবীর দেন, গলাটা ক্লিয়ার করেন। এই ক্ষুদ্র মানুষের সাথে একটা তাকবীর দেন, গলাটা ক্লিয়ার করেন। একটা তাকবীর হবে আজকে ইনশাআল্লাহ। এটা পারে। একটা তাকবীর দেন, গলাটা ক্লিয়ার করছেন? একটা তাকবীর হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মাঝে এমন এক কথা বলা সাজিয়ে দিলেন যা একটা মুমিনকে তওবা করতে উদ্বুদ্ধ করে। জাতির পাওয়ারফুল নবী ইউনুস ইবনে মাত্তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ধারাভাষ্য দিচ্ছেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। And verily Yunus was one of the messenger. The statement of Allah subhanahu wa ta'ala. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস ছিলেন নবী, ইউনুস ছিলেন রাসূল। আল্লাহু আকবার। ইউনুস ইবনে মাত্তা ইরাকের মুসলের একটি জনপদ নাম তার নিনুয়া। এই নিনুয়া জনপদের ভিতরে আবির্ভূত হয়েছেন নবী হিসেবে, রাসূল হিসেবে। আল্লাহু আকবার। নবুয়ত রিসালাতের দায়িত্ব যখন আল্লাহ তার স্কন্ধে অর্পণ করলেন, সঙ্গে সঙ্গে গোটা জাতির উদ্দেশ্যে ইউনুস বললেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, দেয়ার ইজ নো লর্ড উইদাউট আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। এক মে বাদিতিয়াম, এক মে বাদিতিয়াম, এক মে বাদিতিয়াম। আল্লাহু আকবার। ইউনুস বলে দিলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই একই দাওয়াতের মিশন নিয়ে এসেছেন। একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোনো কন্ট্রাডিকশন হয়নি। আল্লাহু আকবার। এক আল্লাহ দাওয়াত দিয়েছেন। হিন্দু ঠাকুরজিরাও, পুরোহিত মহন্ত তারাও কি বলতেছেন লক্ষ্য করুন। গত কয়েকদিন আগেও আমার হাতে একজন ব্রাহ্মণ তার জেলায় মুসলমান হয়েছেন। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, হিন্দু ঠাকুরজিরা ভগবত গীতার ভিতরে বলতেছেন, সুন্দর করে করে সাজিয়ে সাজিয়ে বলে দিলেন বাসুদেব সর্বমিতি। কৃষ্ণ পুরাণের ভিতরে বলছেন ইদং বিষ্ণুময়ং জগৎ। ভগবত পুরাণের ভিতরে বলছেন কৃষ্ণ বনু মোহিতং আত্মানম খেলাত্তনম। অহংবাদীরা বলছে অহং ব্রক্ষং, সহংবাদীরা বলছে সহং ব্রক্ষং, তীর্থবাদীরা বলছে ব্রক্ষ বিষ্ণু মহেশ্বর, তিনে মিলে একেশ্বর। নাউজুবিল্লাহ। এমনি করে করে তারা তাদের ভগবান, তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। না গোনা, ব্রাহ্মণ জিরা বললেন না গোনা, এটা কোনো স্রষ্টার পরিচয় হতে পারে না। ভগবান বলে যদি তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে মিন করো, ভগবানের অপোজিটে লেখা যায় ভগবতী। ভগবান ভগবতী, দেব দেবী, ঈশ্বর ঈশ্বরী, ভারতেশ্বর ভারতেশ্বরী, ইংল্যান্ডেশ্বর ইংল্যান্ডেশ্বরী, জগতেশ্বর জগতেশ্বরী। না না না, এভাবে স্রষ্টার পরিচয় পেশ করা যাবে না। তাহলে স্রষ্টার পরিচয়টা কি? তারা বলছে ইল্লা কবর, ইল্লা ইল্লাল্লাহতে ইল্লালাহ। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহকে ডাকতে হলে আল্লাহ নামে ডাকো, আল্লাহকে আল্লাহ নামে ডাকাই যুক্তিযুক্ত। আল্লাহু আকবার। আল্লাহকে কোন নামে ডাকবো? আল্লাহ। আল্লাহর অপোজিটে কোন শব্দ লেখা যায় নাকি? অনেক মসজিদে দেখা যায় এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ। নট ফর অ্যাকসেপ্টেবল। এটা করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর অপোজিটে কোন শব্দ লেখা যাবে? অনেক জায়নামাজে দেখা যায় কাবা শরীফের ছবি, ওর পরে মানুষ পা দেয়, দেয় কিনা? এই জায়নামাজ তো ইহুদিদের চক্রান্ত। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, পা দিয়ে ঘুমাই না, থুতু ফেলি না, কোন জরুরত ছাড়ি না, যে কাবাকে রেসপেক্ট করি, ইকরাম করি, সম্মান করি, তাজিম করি, সেই কাবার ছবিটা জায়নামাজের উপরে বিছিয়ে পা দিয়ে অহরহ মারাই। কথা বলেন তাই কিনা? আমার ভাইরা, আপনার হাতটাকে লক্ষ্য করুন, এই হাতের দিকে তাকান। আপনার হাতের ভিতরে আল্লাহকে দেখতে পান কিনা? আল্লাহ শব্দের প্রতিচ্ছবি আছে কিনা? আলিফ লাম 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 হা। আল্লাহ লিখতে 5টা হরফ লাগে। কয়টা হরফ লাগে? আপনার হাতের ভিতরে এই আল্লাহ শব্দটির উপর হাতটা মারুন, আল্লাহর প্রতিচ্ছবি দেখতে পাবেন। আল্লাহু আকবার। আপনার বডিটা যখন মুড়ি আপনি ঘুমান, আপনার হাত পা ভেঙে কুজা হয়ে যখন ঘুমান, মাথাটা হয় মিম, বডিটা হয় হা, আবার হাঁটুমালাটা হয় মিম, গোড়ালিটা হয় দাল। মিম হা মিম দাল মুহাম্মদ। সুবহানাল্লাহ। কন্না সুবহানাল্লাহ। মহান জ্ঞানী সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ। তুমি নিজেকে চেনো, নিজেকে জানো। যদি তুমি নিজেকে চিনতে পারো, তোমার প্রভুকে তুমি চিনবে। আল্লাহু আকবার। তাহলে প্রভুকে চিনতে হলে নিজকে চেনা লাগবে কিনা? আরো যেরকম নিজকে চেনা লাগবে কিনা? আমার নিজকে চেনা বাকি, বড় যন্ত্রণাতে থাকি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি,
খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। আমার নিজকে চেনা বাকি বড় যন্ত্রণাতে থাকি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। কোন খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। পাখি দেয় যে ভীষণ তাড়া, না হয় করবে আমায় সারা। পাখি দেয় যে ভীষণ তাড়া, না হয় করবে আমায় সারা। বাঁধন দেব শুনলে পাখি, বাঁধন দেব শুনলে পাখি, আমি বাঁধন দেব শুনলে পাখি করে ডাকা ডাকি। আমার নিজকে চেনা বাকি, কোন আমার নিজকে চেনা বাকি বড় যন্ত্রণাতে থাকি। খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। আমি ছিলাম বহু দূর, বসত ছিল অচিনপুর। আমি ছিলাম বহু দূর, বসত ছিল অচিনপুর। মালিক দিল বেঁধে তারে, মালিক দিল মালিক দিল বেঁধে তোরে, চলবে না চালাকি। আমার নিজকে চেনা বাকি বড় যন্ত্রণাতে থাকি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। কোন খাঁচার ভিতর থাকে আমার। আমায় বানাইলো যে জন সে যে সবচেয়ে আপন, আমায় বানাইলো যে জন সে যে সবচেয়ে আপন। হইলে তাহার মর্যাদারি, হইলে তাহার মর্যাদারি, আবার হইলে তাহার মর্যাদারি। বড়ই সুখে থাকি, আমার নিজকে চেনা বাকি বড় যন্ত্রণাতে থাকি। খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। তাই কিনা কথা বলেন? একদিন এই পাখিটা উড়ে যাবে। আল্লাহ কোরআন থেকে স্টেটমেন্ট দিচ্ছেন, এভরিবডি টেস্ট বি ডেড আও কামা ক্বাল আল্লাহু তাআলা কুল্লু নাফসিন, কথাকার এভরিবডি, প্রত্যেকটি দেহকে, প্রত্যেকটি প্রাণকে, প্রত্যেকটি আত্মাকে টেস্ট বি ডেড, মৃত্যুর স্বাদ নিতে হবে। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। এটা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে